অবশেষে অপেক্ষার ইতি 1.5 থেকে 2 বছর পর এবার কিন্তু খুলতে চলেছে কলেজ, ইউনিভার্সিটি এবং স্কুল। এমনটাই অফিসিয়াল বক্তব্য উঠে এসেছে স্কুল বিকাশ ভবনের পক্ষ থেকে, এবং সেই সাথে সাথে রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির আপডেট। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রেসিডেন্সি, যাদবপুর থেকে শুরু করে আরও কোন কোন ইউনিভার্সিটি রিওপেনিং হতে চলেছে খুব শীঘ্রই, সেটা এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো অপেক্ষার ইতি, যেমনটা আপনাদেরকে বলেছিলাম যে পুজোর আগে সমস্ত প্রসিডিওর কমপ্লিট হবে এবং পুজোর পর কি পুজোর আগে কতদূর কি হতে চলেছে সম্পূর্ণ ভিডিওটা দেখুন, অবশ্যই জানতে পারবেন। ভাইস চ্যান্সেলররা কি বললেন এই বিষয়ে, ভাইস চ্যান্সেলররা কি বললেন এবং তাদের বক্তব্য হলো যে তারা গভর্নমেন্টের ডিরেকশনের অপেক্ষা করছেন, তারা কিন্তু রেডি রয়েছেন যে কোনো মুহূর্তে ক্লাস শুরু করে দেওয়ার জন্য। তো আপনাদেরকে এই ভিডিওতে পুরো বিস্তারিত বলতে চলেছি। যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন, যাতে সমস্ত এডুকেশনাল ভিডিওগুলো টাইম টু টাইম এখান থেকে আপনারা পেয়ে যান। তো প্রথমে আমরা দেখে নেব স্কুলের যে আপডেটটি রয়েছে, তারপরে আমরা কলেজ ইউনিভার্সিটির আপডেটটির দিকে নজর রাখবো। প্রথমত বিকাশ ভবনের পক্ষ থেকে 15ই সেপ্টেম্বর পর্যন্ত জেলা শাসকদের কিন্তু ডেডলাইন দেওয়া হয়েছে, অর্থাৎ সরকার চাইছে ভীষণই দ্রুততার সাথে যাতে স্কুল কলেজ রিওপেনিংয়ের ব্যাপারটাকে একটা ফয়সালা করা যায় এবং খুব তাড়াতাড়ি স্কুল কলেজ রিওপেনিং করা যায়। তো দেখুন কি বলা হয়েছে, অবশেষে রাজ্যে স্কুল খোলার তোড়জোড় শুরু করলো সরকার। 2 বছর ধরে বন্ধ স্কুলগুলিকে মেরামত করে পুরনো অবস্থায় ফেরাতে মোট কত টাকা লাগবে তা দ্রুত শিক্ষা দপ্তরকে জানাতে বলল বিকাশ ভবন, এবং রাজ্যের বিভিন্ন জেলা শাসকদের কাছে চিঠি দিয়ে খরচের বহর জানতে চেয়েছে সরকার। 15ই সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে তথ্য। সুতরাং এখান থেকে আপনারা বুঝতেই পারছেন যে কত দ্রুততার সাথে সেখানে কাজ হবে এবং কত দ্রুততার সাথে সরকার চাইছে যে কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং হোক। পুজোর পর স্কুল খুলতে পারে বলে আভাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। ওদিকে 2 বছর ধরে বন্ধ থাকা অবস্থায় অধিকাংশ স্কুলের ভগ্ন দশায় পরিণত হয়েছে, জানলার দরজা ভেঙে পড়েছে, কোথাও বা ফাটল ধরেছে। এটা একটা স্বাভাবিক ব্যাপার। এই পরিস্থিতিতে স্কুলগুলিকে পুরনো চেহারায় না ফিরিয়ে আনলে খুললে অঘটন ঘটতে পারে বলে অনুমান শিক্ষা দপ্তরের আধিকারিকদের। আর তাই স্কুলগুলিকে মেরামত করতে 15ই সেপ্টেম্বরের মধ্যে জেলা শাসকদের কাছে খরচার হিসেব চেয়েছে বিকাশ ভবন। মনে করা হচ্ছে পুজোর আগেই স্কুলে মেরামতিতে হাত দেবে সরকার, তারপর সেখানে চলবে স্যানিটাইজেশনের কাজ, যাতে পুজোর ছুটির পর ন্যূনতম ক্লাস শুরু করতে কোনো বাধা না থাকে। সুতরাং এখান থেকে আপনারা বুঝতেই পাচ্ছেন যে সরকার কিন্তু সিরিয়াস হয়ে গেছে এবার যত দ্রুত সম্ভব স্কুল এবং কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং এর ব্যাপারে। কলেজের আপডেটটিতে নজর রাখবো। প্রথমে আমরা দেখে নেব যে যাদবপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে মঙ্গলবারে একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটি এই কলেজ ক্যাম্পাস বা কীরকম পজিশনে রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার কীরকম পজিশনে রয়েছে এটা দেখার দায়িত্বে রয়েছে। তো সেই কমিটির রিপোর্ট অনুযায়ী যাদবপুরে ক্যাম্পাসে কিন্তু অতি দ্রুততার সাথে ইনফ্রাস্ট্রাকচারকে রিবিল্ড করে আবার সেখানে স্যানিটাইজেশন করে ক্লাস শুরু করার ব্যাপারে বক্তব্য রাখা হচ্ছে, এবং তার জন্য তারা সরকারি যে গাইডলাইন বা ডিরেকশনের জন্য অপেক্ষা করছেন। ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে কি বলা হচ্ছে দেখুন, ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে বলা হয়েছে আমরা অপেক্ষা করছি হেলথ গাইডলাইন এবং সরকারিভাবে কোনো নির্দেশিকার জন্য। ক্যালকাটা ইউনিভার্সিটির যিনি ভাইস চ্যান্সেলর রয়েছেন সোনালী চক্রবর্তী ব্যানার্জি ম্যাম কি বলছেন, যে ইউনিভার্সিটি রিওপেনিং রয়েছে ডে টু ডে বিভিন্ন যে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজের জন্য। যখন আমরা সরকারের কাছ থেকে একটা মাত্র নির্দেশিকা পাবো তৎক্ষণাৎ আমরা কিন্তু অফলাইন ক্লাস শুরু করে দিতে পারবো, এবং তার জন্য আমাদের স্যানিটাইজেশন কমপ্লিট হবে এবং সরকারের নির্দেশিকার পরেই দ্রুততার সাথে আমরা ক্লাস শুরু করে দিতে পারবো। অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি প্রস্তুত রয়েছে। ক্যালকাটা ইউনিভার্সিটির পক্ষ থেকে এটা কিন্তু ডিক্লেয়ার করা হয়েছে অফিসিয়ালি ভিসি ম্যামের পক্ষ থেকে, অর্থাৎ সেখানে কিন্তু ক্লাস যে কোনো মুহূর্তে শুরু হতে পারে যদি সরকারের পারমিশন আসে। প্রেসিডেন্সি ইউনিভার্সিটির পক্ষ থেকে দেবজ্যোতি কোনার স্যার কি জানাচ্ছেন, রেজিস্ট্রার স্যার, দ্য ইউনিভার্সিটি উইল রেসপন্ড অ্যাপ্রোপ্রিয়েটলি অন দিস ইস্যু। অর্থাৎ এই যে বিষয়টি রয়েছে ইউনিভার্সিটি ক্যাম্পাস রিওপেনিংয়ের ব্যাপারে, এটার ওপরে অ্যাপ্রোপ্রিয়েটভাবে তারা রেসপন্স করছেন এবং পাবলিক হেলথ গাইডলাইন যেটা সরকারের পক্ষ থেকে আসবে সেই অনুযায়ী তারা কিন্তু কাজ করবেন, অর্থাৎ তারাও কিন্তু প্রস্তুত রয়েছেন। যাদবপুর ইউনিভার্সিটির যে টিচার্স অ্যাসোসিয়েশন জুটার পক্ষ থেকে বলা হয়েছে যে তারা মঙ্গলবারের দিনকে, গতকালকে আমি যে আপডেটটা আপনাদেরকে শেয়ার করেছিলাম, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে তারা চিঠি লিখেছে এবং সেখানে বলেছে যে অনলাইন যে টিচিং বা অনলাইন শিক্ষা কোনো রকমভাবেই ক্লাসরুম টিচিংয়ের বিকল্প হতে পারে না, এবং ল্যাবরেটরি বেসড যে সমস্ত সাবজেক্ট রয়েছে সেগুলো অনলাইনে কখনোই ক্লাস করানো সম্ভব নয়। অতএব এখানে কিন্তু বিভিন্ন শিক্ষক মহল থেকে শুরু করে অফিসিয়াল বক্তব্য উঠে এসেছে ভিসি ম্যামের পক্ষ থেকে, রেজিস্ট্রার স্যারের পক্ষ থেকে, তারা কিন্তু প্রস্তুত। অর্থাৎ যে কোনো মুহূর্তে সরকারের শুধু একটা নির্দেশিকা, বাদবাকি কিন্তু সমস্ত ইউনিভার্সিটি কলেজের ক্যাম্পাস কিন্তু রিওপেনিং হয়ে যাবে।
সুতরাং আপনারা মানসিকভাবে প্রস্তুতি নিয়ে নিন। এবার কিন্তু অবশেষে কলেজ ইউনিভার্সিটি রিওপেনিং হতে চলেছে। এই বিগ ব্রেকিং আপডেটটি কিন্তু আপনাদের কাছে আমি শেয়ার করে দিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং এই বিষয়ে আপনাদের কি কমেন্ট সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো থাকুন সবাই, অল দ্য বেস্ট।